রাধে, এই তো সিনেটে দাঁড়িয়ে আছি নাকি? হ্যাঁ, রাধে রাধে। কোথায় এলাম গো? এই তো এত আসতে বললে কি আর শুনতে পাই? সেনের বিশালক্ষী তলায় আছি, এসেছি। জোর করে বলেন কোথায় এলাম? বৃন্দাবন ধাম। আর আবার জোর করে লুঠুনি জয় ধরে দিয়ে বৃন্দাবন ধাম কি? বৃন্দাবন ধাম কি? শ্রীরাধারানী কি? শ্রীরাম বৃন্দাবন ধাম না, শ্রীরাম বৃন্দাবনের ধামের আজকে যে লীলাটি আমরা আস্বাদন করছি, সেই লীলায় রয়েছে মাগো হরিবল হরিবল। একটু সকলে শান্ত হয়ে বসবে। ভগবান শ্রীকৃষ্ণ আমার তিনি বৃন্দাবনের সমস্ত লীলা সম্পূর্ণ করে, মথুরার সমস্ত লীলা সম্পূর্ণ করে 100 বছর আগে তিনি চলে গিয়েছিলেন কোথায় না, দ্বারকায় চলে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকায় চলে গেছেন, তা ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে সকলেই ভালোবাসতেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় চলে যান, তখন বৃন্দাবনের সকলেই কৃষ্ণ বিরহ কাতর হয়ে পড়েন। কিবা নর, কিবা নারী, কিবা বৃদ্ধ, কিবা যুবা, তারা সকলে কৃষ্ণ বিরহ যন্ত্রণাটা অন্তরে ভোগ করতে থাকে। সকলের ন্যায় শ্রীমতী রাধারানী, যিনি কৃষ্ণ ধনী ধনী ছিলেন। হরিবল কোলাহলটা একটু আসতে। যিনি কৃষ্ণ ধনী ধনী ছিলেন না, যিনি কৃষ্ণ ছাড়া আর জানতেন না, সেই রাধারানীও 100 বছর কৃষ্ণ বিরহ জ্বালাটা ভোগ করেছিলেন। পদাবলী সাহিত্যে রাধারানীর এই বিরহের 100 বছরের বর্ণনা দেওয়া রয়েছে। আজ আমরা আজকের এই লীলার মধ্যে সেই 100 বছরের বিরহের একটি দিনের একটি ঘটনার কথা আস্বাদন করব। তা বাবা, রাধারানীর যখন অন্তরে খুবই বেদনা জাগত, তখন রাধারানী নিজের বেদনার কথা খুলে বলতেন সখীদের কাছে। কিন্তু আজকের লীলাটা দেখি, আজ রাধারানীর অন্তরে এতটাই বেদনা জেগেছে যে আজ রাধারানী তার মনের দুঃখের কথা আর কোন সখীদের কাছে খুলে বলছেন, খুলে বলতে পারছেন না। তাই কি করছে না, বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপরে রাধারানী কৃষ্ণ মূর্তি অঙ্কন করেছে। তামা একটি মাটিতে যদি কিছু অঙ্কন করতে হয়, তা সেই জায়গাটা আগে ভিজিয়ে দিতে হয়, না হলে কি সেই লেখাটা বা আঁকাটা ফুটে ওঠে? তাই রাধারানী আমার বৃন্দাবনের সেই কোমল মাটিটিকে ভেজাচ্ছে কেমন ভাবে জানেন? ওগো কৃষ্ণ কৃষ্ণ রাখো পদে বাহুতলি বলিব ধরে গেল
পরাঙ্গ আশির কথা কি মনে নাই হেরে নাই সীতা বাংলা সীতা তাকিয়া মনে পড়ে না উলুধ্বনি গাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বৃন্দাবনে আজ শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহ জ্বালাকে অন্তরে ভোগ না করতে পেরে বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপর মাগো কেঁদে কেঁদে সেই মাটি থেকে ভিজাবে ভিজিয়ে কি করছে জানে একটি ছোট্ট পাথরের টুকরো করে নিয়েছে গাই ধনিয়া বৃন্দাবনের কোমল মৃত্তিকার উপরে একটি ছোট্ট পাথরের টুকরো করে প্রাণবধুর মধুর মূর্তি অঙ্কন করেছে একটি ছোট্ট পাথরের টুকরো করে নিয়েছে পাথরের টুকরোটি করে নিয়ে প্রাণবধুর মধুর মূর্তি অঙ্কন করছে অঙ্কনটি করছে কোথা থেকে রাধারানী আমার যে মূর্তিটি অঙ্কন করছে কোথা থেকে অঙ্কন করছে জানেন আমরা জানি না কোনো মূর্তি অঙ্কন করতে গেলে সেই মূর্তি না হয় চরণ থেকে আঁকতে হয় না হয় বদন থেকে আঁকতে হয় আজ রাইধানী আমার কোথা থেকে মূর্তিটি অঙ্কন করছে জানেন কোটি থেকে কেমন ভাবে আসে কোটি আসে কোটি রহিল কোটি কত যতনে প্যারি কত যতনে প্যারি আবার না ভীষণ আবার না ভীষণ অকিলতার কত যতন করে কত যতন করি
বৃন্দাবনের কোমল কার মতো শ্যামা মূর্তি অঙ্কন করছে কোটি দেশ থেকে, কোটি তল থেকে যখন অঙ্কন শুরু করেছে, ললিতা সুখী এসে দেখে বলছে, হ্যারে রায়, হ্যারে রায়, বলি আমরাও তো গুরু ধরে আঁকা শিখেছি। আমরা জানি কোন মূর্তি অঙ্কন করতে গেলে না হয় তার চরণ থেকে আঁকতে হয়, না হয় তার বদন থেকে আঁকতে হয়। হ্যারে রায়, তা তুই তো রাজনন্দিনী রে, তোর তো অঙ্কনে ভুল হওয়ার কথা নয়। তুই যে এমন কোটি থেকে অঙ্কন করছিস, এমন করে তো কেউ কখনো চিত্র অঙ্কন করে না। যেই নাই কথা বলেছে, রাধারানী আমার বলছে, শোনো ললিতা, হরে ললিতা রে, আমি ভেবেছিলাম চরণ থেকে আঁকা শুরু করব, আমি ভেবেছিলাম চরণ থেকে আঁকা শুরু করিব। আমার সর্বস্ব ধন সেই গোবিন্দ রামাচরণ, ললিতা, আমি ভেবেছিলাম ললিতা অঙ্কনটি আমি শুরু করব চরণ থেকে। ওরে আমার সর্বস্ব ধন ওই গোবিন্দ রামাচরণ, যার চরণে আমি আমার সর্বস্ব সঁপে দিয়েছি। কিন্তু ললিতা, আমি ভেবে দেখলাম জানিস, আমি যে চরণ থেকে আঁকাটা শুরু করব, তুই বল ললিতা, আজ গোবিন্দ চলে গেছে তার চরণে ছিল বলে, আজ গোবিন্দ চলে গেছে তার চরণ ছিল বলে। এই চিত্র যদি চরণ পেয়ে আমায় ছেড়ে ব্রজ ছেড়ে চলে যায়, ব্রজ ছেড়ে চলে ওরে ললিতা, তুই বলতে পারবি আজ গোবিন্দ শত বৎসর হলো চলে গেছে আমায় ছেড়ে, আর এই চিত্রের যদি প্রথমে চরণটা এঁকে দিই, চরণ পাওয়া মাত্র যদি চিত্র আমায় ছেড়ে চলে যায়, তাহলে তুই বলতে পারবি ললিতা, আমি আর কি দিয়ে বেঁচে থাকবো? রাধারানীর অনুরাগটি দেখুন কেমন। আমার একটি চিত্র কি আর সে চলে যেতে পারবে? একটি ভক্তের অন্তরে কিন্তু এমনই বাঁধে। তাই রাধারানী বলছে, ললিতা, তাই আমি চরণ থেকে আঁকিনি, আমি আঁকা শুরুই করেছি কোমর থেকে। কোমর অঙ্কন করার পরে, নাভি অঙ্কন করার পর রাধারানী বক্ষ অঙ্কন করলেন। বক্ষ অঙ্কন করে কি করছে? বাহু দুটি বাহু দুটি ছলো ছলো আঁকি মুরলি দিল সেই কারিয়া। বাহু দুটি আঁকি চলো চলো আঁকি মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি মুরলি দিল সেই করে। বাহু দুটি আঁকি
কালীর আর কদিনই বাকি। দয়াময়, ওগো আমার প্রাণবধূ, একবার সেই মধুর তানে বাঁশি বাজাও। বহুদিন হলো তোমার সেই মধুর তানের বাঁশি আমি শ্রবণ করিনি। আর যে থাকা যায় না বধূ, একবার তেমন মধুর সুরে বাঁশি বাজাও। আমার একটি চিত্রপট কি কখনো বাঁশি বাজাতে পারে? রাধারানীর অন্তরের ভাবটি কিন্তু আমার দিকে। সেই মূরতিটিকে বলছে একবার তেমন করে বাঁশি বাজা। অবশেষে মূরতি যখন আঁকা হয়ে গেছে, আঁকার শেষে রাধারানী কি করছে না সেই মূরতিটিকে আলিঙ্গন করেছে। সে মেরে বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তাহার শানে কহে কথা। সে বদন আঁকিয়া মুখে মুখ দিয়া বলিছে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তাহার শানে কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তাহার সামনে কহে কথা। দশ যদুনা ওহিরা সময় আসিয়া দেখো গো হেথা, আসিয়া দেখো গো হেথা। দশ যদুনা কহিরা সময় আসিয়া দেখো গো আসিয়া দেখো তুমি একবার এসে দেখে যাও গো। একবার সে দেখে একবার এসে দেখে যাও গো। একবার সে দেখে তোমার প্রেমময়ের কি যে দশা, একবার এসে দেখে যাও গো। তুমি একবার এসে দেখে যাও গো। হরি হরি রাধারানীর অমন ব্যাকুল অবস্থা দেখে, আমার করুণ অবস্থা দেখে লীলার এক পাশে দাঁড়িয়ে অধম পদকর্তা সেও কিনা গোবিন্দকে বলছে, হে দয়াময়, হে দয়াময়, আরে কত পরীক্ষা তুমি নেবে, একবার এসে দেখে যাও। রাধারানীর কি দশা তুমি একবার এসে দেখে যাও। এদিকে বৃন্দাবনে রাধারানীর এমন করুণ অবস্থা, ওদিকে বৈকুণ্ঠ ধামে বসে আছেন নারদ মুনি। নারদ মুনি বৈকুণ্ঠ ধামে বসে বসে বলছে, আরে ধুর, জ্বালা জ্বালা, বলি এত জ্বালা আর সহ্য করা যায় না। হ্যাঁ, বলি কত যুদ্ধ আর দেখবো, যুদ্ধের কি আর শেষ নেই? জানার সহায় যায় না। সত্য যুগের যুদ্ধ দেখেছি, ত্রেতা যুগে রাম এবং রাবণের যুদ্ধ দেখেছি, আর এই দাপর যুগেও কি না